সকাল সকাল দেখতেই পেলে আমি কি কি করলাম। তো চলো, এখন বাজে হচ্ছে 8:30, আজকে শুক্রবার। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, মানে ক্যামেরার সামনে এসে খাবার বানিয়েছি। এবার চিনিকে আমি খাওয়াবো সাবুর খিচুড়ি বানালাম আজকে মুসুর ডাল দিয়ে। তো চলো খাইয়ে নিই। আমার শরীরটা এখনো ঠিকঠাক হয়নি প্রপারলি, এখনো আমার খিদে নেই, এখনো শরীরটা দুর্বল আছে। তো যাই হোক, সকালবেলা আমি একটু চা, রচা আর একটু শুকনো মুড়ি আর দুটো বিস্কুট খাচ্ছি। আপাতত এটা খেয়েই থাকবো, এখন আর কিছু খাবো না, খিদে হচ্ছে না। তো চলো খেয়ে নিই আর চিনিকে খাইয়ে নিই। চিনিকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি খানিকটা রান্নাও চাপিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর একটা কি করছি চলো দেখে দিই। এই যে এখানে করছি আমি গাজর আলু ভাজা, আর করবো হচ্ছে এঁচোড়ের তরকারি। তো এই ভাজাটা হোক আর ভাতটা হোক, হতে হতে আমি এঁচোড়টা কেটে নিই। চলো, এঁচোড় আর আলু কেটে নিয়েছি, এবার আলুগুলো সিদ্ধ করে নেব, তারপর এঁচোড়ের তরকারি করব। সকালবেলা মানে আমার হাজব্যান্ড বলছিল যে কিছু করতে হয় না, আমি মেস থেকে খেয়ে নেব। কিন্তু আমি বললাম যে না না ঠিক আছে, আমার অতটা অসুবিধা হবে না। তো খাবার বানিয়ে দিলাম। আসলে বাইরে কেমন কি খাবার না খাবার মানে ভালো লাগে না ঠিক, তাই আর কি বানিয়ে দিলাম। তো চলো, আমার তো গাজর আলু ভাজা হয়ে গেছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে আমার গাজর আলু ভাজা তৈরি হয়ে গেছে। এবার এই এঁচোড় আলুর তরকারিটা করবো, তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। ভাত আমি ফ্যান গড়াতে দিয়ে দিয়েছি, এই যে ফ্যান গড়াতে দিয়ে তো হয়ে গেছে। চিনিকে খাইয়ে দিলাম, জল খাওয়ালাম, তো এখনো বই টই নিয়ে বসে রয়েছে। তো চলো আসছি। বাইরেটা একবার দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে। ও মাই গড, এই যে পুরো অন্ধকার। এখন বাজে তোমার মাত্র 10:36। জাগা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা চলে গাছের পাতায় আলোর আভাস। রাতে জাগা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা চলে গাছের পাতায় আলোর আভাস। পাশে পড়ে থাকা কবিতার খাতা নিচে আকাশ, কলমের রং গুঁড়ো গুঁড়ো হয় স্তব্ধ ভাড়া। দেখো এখন একটু খিদে খিদে পাচ্ছে, এখন বাজে তোমার 11:26। তো আমি একটু ভাত আর একটুখানি আলু সেদ্ধ নিয়েছি। একটু কাঁচা লঙ্কা মাখার ইচ্ছা ছিল, কিন্তু চিনি যেহেতু আমার থেকে একটু একটু খাই, তাই আর নেবো না। তাই ভাতের মধ্যে দিলাম জল আর দিলাম এই একটু নুন, ব্যাস। এখন আমি হাজব্যান্ডের লাঞ্চ প্যাক করছিলাম, হঠাৎ মানে জানলা দিয়ে না প্রচণ্ড শুকনো মাছ যেটা হয় না, মানে শুটকি মাছ যেটা বলে, এত গন্ধ আসছে। এখানে মানে আসামের মানুষ, এদের এটা একটা ফেভারিট ডিশের মধ্যে আছে, মানে শুকনো মাছ। মানে এখানে তো বিশাল বড় বাজার আছে এই শুকনো মাছের, বিশাল বড় বাজার, প্রায় 3 তলা উঁচু সব ট্রাক আছে শুকনো মাছ মানে এই বাজারে নিয়ে আসে। তো আমি ছোটবেলায় খেয়েছিলাম, তারপর থেকে কেন জানি না আমি আর খেতে পারি না, প্রচন্ড গন্ধ লাগে। তো যাই হোক, যারা খায় খায়, এটা খারাপ জিনিস নয়, জাস্ট শুকিয়ে এটা রান্না করা হয়, আর কিছুই না।
যাদের ভালো লাগে এই গন্ধটাই ভালো লাগে, আর আমার যেহেতু ভালো লাগে না তাই গন্ধটাই ভালো লাগে না। তো যাই হোক, এরকম অনেক মানুষ আছে দেখবে যারা খায় না যে জিনিসটা না, সেটা কাউকে খেতে দেখলে ইস ঠিক করে খায় এরকম বলে। হ্যাঁ, তো এটা ঠিক না, না সে খায় তার রুচি বলে, তাই না? সে তো আর মানে সে যাই খাক সেটা তার শরীরে দিচ্ছে। একটুখানি দেখিয়ে দাও তো কেমন করে কলা খেতে হয়, কামড়াতে হয় কেমন করে। ওলে বাবলে, একবার হাঁ করো দেখি, একবার হাঁ করো দেখি মা। ওলে বাবলে, ডিগ 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 ডিগ, এদিকে তাকাও, ডিগ 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 ডিগ। চলো চলো, এখন বাজে 2:03, চিনির খাওয়া হয়ে গেছে। আমিও একটু ভাত খেয়েছি তরকারি দিয়ে, খিদে পাচ্ছিল তাই খেয়েছি। তো যাই হোক, এবার এবার চিনি ঘুমাবে। চিনি 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 একটু বাই বাই বলে দাও তো না, ভালো করে একটু বাই বাই বলে, পড়ে যাবে। চিনিকে এই জাস্ট ঘুম পাড়ালাম, ও ঘুমালো, আমি তো বাইরে আসলাম রেস্ট নেবো। দেখি যদি ভিডিও এডিটিং করার পরে টাইম হয় তো একটু রেস্ট নেবো। আর আমি এখন একটুখানি ওরিও খেতে ইচ্ছা হচ্ছিল, তাই জন্য কিনলাম। পুরোটা খাবো না, হাফ খাবো। তো এখন ফেসবুক খুললেই বাবা যা হচ্ছে সব, এক একটা মানে কি বলবো, এক একটা মেয়ে বিয়ে হওয়ার পরে কি কি কাহিনী সব ফেসবুকে এসে জানাচ্ছে, বলছে। হ্যাঁ, বুঝতে পারছি তাদের মনের দুঃখ, কিন্তু পুরোটা পাবলিক করাটা হয়তো ঠিক নয়। এরকম জিনিস প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু আছে। তো যাই হোক, এখন চলছে সুস্মিতার কাণ্ড, তার আগে চলছিল দেবলীনা নন্দী, চলছে এইভাবে। আমার হাজব্যান্ড তো বলে কি যে তুমি এসব দেখো না বাবা, আমার খুব ভয় লাগে। তো চলো, যাই হোক ওসব বাদ দাও, চলতেই থাকবে ট্রেন্ডিংয়ে এক একটা। অ্যাকচুয়ালি সবাই মানে কেউ হয়তো মন থেকেই করে, তো তাতে করে তার হয়তো ভালোই হয়, কারণ তাদের ফলোয়ার্স বাড়ে, ইনকাম বাড়ে, অ্যাকচুয়ালি ভালোটাই হয়ে যায়। পরে আবার তারা ভাবে যে না এটা ঠিক করি, কিন্তু ততদিনে মানে যেটা পজিটিভ হওয়ার হয়ে গেছে। তো এসব বাদ দাও, ঠিক আছে। এখন বাজে 2:37, এখন আমি আমার ব্লগটা শেষ করছি। আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, বাই। আমাকে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো, টাটা।